এবার আমার হচ্ছে মটরশুঁটিটা ছিলে নেবার পালা। তো তোমাদের কার কার রান্না হয়ে গেছে বন্ধুরা? 12টা বেজে গেছে গো। আজকে আমার রান্না বসাতে দেরি হয়ে গেল। তো মটরশুঁটিগুলো আগে ছুলে নিই। তো বন্ধুরা আমার সবজি কাটা হয়ে গেছে। এখানে আমি কেটে নিয়েছি ফুলকপি, এখানে কেটে নিয়েছি আলু আর হচ্ছে মটরশুঁটি। তো এটা দিয়ে কি করব বুঝতেই পারছো, ফুলকপি আলু মটরশুঁটি মানে পনির। আর হচ্ছে এখানে আমি কেটে নিয়েছি বেগুন, বেগুনটাকে ভাজি করব। আর এখানে কেটে নিয়েছি বাঁধাকপি, এখানে কেটে নিয়েছি আলু, বেগুন, শিম আর হচ্ছে এই যে মিষ্টি আলু আমার হচ্ছে ছাদ বাগানের। এটা দিয়ে হচ্ছে মিক্সড সবজি করব। ওই যে কারেন্ট চলে গেল দেখছো, মিক্সড সবজি করব। আর এই সবজিটার মধ্যে এই যে বাঁধাকপিটা দেবো, তাই জন্য বাঁধাকপিটা একটু বড় বড় করে কেটেছি আমি। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। সবজি কাটা হয়ে গেছে, এবার আমি হচ্ছে ধুয়ে নিব। আর এই যে পনির, দেখো খাবো 2 জন লোক, কত বড় একটা পনির নিয়ে আসছে 1 কিলো। তো সবজিগুলো এবার আমি ধুয়ে নিই। তো সবজিটা আর একটু কালারফুল করে নিলাম, দিয়ে দিলাম মূলো আর হচ্ছে গাজর। তো দেখো এখন দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, একদম কালার কম্বিনেশনটা গ্রিন, হচ্ছে ব্রিঞ্জাল কালার, তারপরে হচ্ছে অরেঞ্জ, রেড, তারপরে হোয়াইট, কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো একদম। এদিকে আলু ফুলকপিটা আমি ভাপের জন্য বসিয়ে দিয়েছি, হালকা ভাপিয়ে নিব। এদিকে আমি ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, পনিরটাকে ভেজে নেব। দেখো ফ্রাইং প্যানটা প্রচন্ড গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ফরচুন, দিয়ে দিলাম ফরচুন সরষার তেল। এবার আমি এতে টিউব করে রাখা পনিরটা ভেজে নিব। পনিরে দিয়ে দিয়েছি আমি লবণ আর হলুদ। এবার আমি পনিরটাকে একটু লাল করে ভেজে নেব। তো এবার আমি পনিরটাকে ভেজে নেব। পনিরটাকে এবার আমি এখানে ঢেলে দেব। লাল করে ভেজে নেব। আলু ফুলকপি সঙ্গে করবো। এটা করে ভাজবো। তো পনিরগুলো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি কিন্তু পাল্টি মেরে দিয়েছি। তো আবার যতগুলো ছিল আবার ওগুলোকে সাইড করে দিয়ে আবার এগুলো মিডিলে দিয়ে দিয়েছি আমি, তাতে একবারে কিন্তু হয়ে গেল পনির ভাজাটা। বুদ্ধি নিয়ে কাজ করলে এরকমই হবে, আমার মাথায় তো বুদ্ধি শেষ নেই। চলো এবার আমি লঙ্কাটা বটিয়ে দিই। এদিকে হচ্ছে আলু ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিব। তো পনিরটা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি হচ্ছে পনিরটাকে নামিয়ে নেব।
পনিরটাকে আমি লাল লাল করে ভেজে নিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিব। দিয়ে দিলাম কড়াইটা বসিয়ে, এবার আমি লঙ্কাটা পেস্ট করে নেব। তো কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব কড়াইতে তেল। তো পনিরের তেলটা রয়ে গেছে, পনিরটা ভেজে দেখো আমি অনেকখানি পরিমাণে তেল দিয়েছিলাম পনির ভাজতে। তেলটা আমি দিয়ে দেবো, আলু ফুলকপি ভেজে নেব। সুন্দর কিন্তু তেলটা দিয়ে পনির পনির রং বেরোচ্ছে। স্টিমটা কমিয়ে দিই, আমার ঠোঁট ঠোঁট কেন জানি একটু শুকিয়ে যাচ্ছে গো। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, এবার হচ্ছে এখানে ভাপিয়ে রাখা আলু ফুলকপিটা ভেজে নিব। জিরাটা হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে। সবজিটা দিয়ে নিব, ছেড়ে দিই দেখি। তো তেলটা গরম হয়ে গেছে, এবার আলু ফুলকপিটা আমি ভেজে দেব। তো আলু ফুলকপিটা ভেজে নিই। তো মশলাটা পেস্ট করে রেখেছিলাম, মশলাটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে দেবো। তো এখানে দিয়েছি আমি কাঁচা লঙ্কা বাটা, একটু কাজু বাটা, একটু চালমগজ বাটা। তো এবার আমি ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে স্টিমটা কমিয়ে আমি কষিয়ে নেব। এখনো মটরশুঁটিটা দেওয়া বাকি আছে, আগে আমি সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। আর মটরশুঁটিটা যদি এর সঙ্গে দিয়ে কষাতাম তাহলে কি হতো বলো তো, একদম দু টুকরো হয়ে যেত। এদিকে সবজিটা ধুতে গেছি, এখন দেখি মটরের জল শেষ। কখন জল উঠবে আর কখন বানাবো বলো তো। এবার আমি ধুয়ে রাখা মটরশুঁটিটা দিয়ে দেব। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। আর এদিকে সবজিতে দেওয়ার জন্য আমি গামলাতে জলটা বসিয়ে দিয়েছি, গরম জল দেবো। তো জল দেওয়ার সময় হয়ে গেছে, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল।
দিয়ে দিলাম জল। জলটা উতলানো অবধি ওয়েট করতে হবে। জলটা তো গরম জলই দিয়েছি, উতলাচ্ছে অলরেডি। তারপর আমি এখানে ভেজে রাখা পনির গুলো দিয়ে দেবো। একটু হয়ে যায়। তো এবার ভেজে রাখা পনির গুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম আমি ভেজে রাখা পনির গুলো। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। এবার আমি এখানে দিয়ে দিব अन्नपूर्णा घी। मैंने 10 टेबल चामच আমি ঘি দিয়ে দিলাম। তো বন্ধুরা সবজিটা তো হয়ে গেছে, এবার তো নামিয়ে ফেলতে হবে। আমার একটা দেখো তো যাওয়া বাইরে নিয়ে রেখে আসছি। দেখো একটু ঝোল ঝোল করে রেখেছি, যেহেতু ভাত দিয়ে খাবে। আর রাতের জন্য তো খাওয়ার পরে যেটা থেকে যাবে সেটা দিয়ে রাতে রুটি বা লুচির জন্য হয়ে যাবে। হয়ে গেছে। এবার আমি কড়াইটা ধুয়ে বসিয়ে দেবো। জল তো নেই, জলটা আগে নিয়ে আসি। রেডি হয়ে গেছে। এই যে দেখো আমার পনিরের সবজিটা কেমন হয়েছে, দেখো কালার কম্বিনেশন জাস্ট অসম। সুন্দর ঘিয়ের গরম গন্ধ বেরোচ্ছে। তো কড়াইটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। এবার আগে বেগুনটাকে ভেজে নেব। তো বেগুনটা ভাজার জন্য আগে বেগুনে লবণ আর হলুদ পরিমাণ মতো মাখিয়ে দিতে হবে। এদিকে কড়াইতে তেল দিয়ে দেব। দেখা যাচ্ছে না। তো বেগুনগুলো দিয়ে দিলাম। তো পাইপের থেকে জল বের করে নিয়ে আসলাম আমি। এবার চালটাকে দিয়ে দেবো। চাল আমি জল অলরেডি দিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিতে হবে।
বেগুন ভাজিটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে ফেলবো বেগুন ভাজি। এই যে নামিয়ে ফেলেছি, এবার এই তেলে আমি জিরা ফোড়ন দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তেলটা তো দেখাই যাচ্ছে না গো। ঠিকঠাক দেখাতে পারছি না। এবার আমি এখানে সবজিগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম সবজিগুলো, এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তার আগে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। তার আগে ভেজে দিয়ে নেই সবজিটাকে একটু মধ্যে। এবার আমি ভাতটা বসিয়ে দেব। চালটা দিয়ে রেখে দিয়েছি, দিয়ে দিলাম ভাতটা বসিয়ে। এবার আস্তে আস্তে বাসনগুলোকে চাপিয়ে নেব। নিবই বা কি করে বলো তো, জল নেই। তো দেখা যাক সবজিটা কত দূর। সবজিটা মোটামুটি হয়ে এসছে। আর একটু হবে, ততক্ষণে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে। তো দেখো ভাতটাও হয়ে এসছে, আর এদিকে দেখি সবজি কত দূর। ও সবজিটাও হয়ে এসছে। এবার আমি সবজিতে দিয়ে দেব জিরে পাউডার আর ধনে পাতা, তারপরে নামিয়ে নেব। তাহলে রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট হয়ে গেল, কিন্তু এখনো জলের নামে খবর নেই। তো জিরে পাউডার আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার ভালো করে সবজিটাকে নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো রান্না আমার কমপ্লিট আজকে, আর কিছু করবো না। তো বাঁধাকপিটাকে আমি নামিয়ে ফেলেছি। দেখো সব সবজি দিয়ে যে সবজিটা করেছি আমি মাখা মাখা করে, হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। আজকে রান্না কমপ্লিট। তো আজকে করেছি বেগুন ভাজি, আর হচ্ছে মটরশুঁটি ফুলকপি দিয়ে তরকারি পনিরের, আর এদিকে হচ্ছে বাঁধাকপি। তো দেখো ধোয়া বেরোচ্ছে। তো আজকে রান্না আমার কমপ্লিট। দেখা হচ্ছে খেতে বসে। ততক্ষণে তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবে না, প্লিজ, অনুরোধ রইল। শুভ দুপুর বন্ধুরা। তো আজকের দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি আজকে কি কি রান্না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে করেছি আমি মটরশুঁটি দিয়ে ফুলকপি দিয়ে পনিরের তরকারি, আর এদিকে করেছি আমি বেগুন ভাজি, আর এদিকে করেছি আলু বেগুন ফুলকপি মটরশুঁটি গাজর বিনস মূলো, যেগুলো যেগুলো সবজি আছে সব সবজি দিয়ে একটি মাখা সবজি করেছি। এটা লুচির সঙ্গে খেতে যা লাগবে না। তো রাতে করব লুচি, তাই দুপুরে করে নিলাম সবজিটা। ঠিক আছে, তো তোমরা কিন্তু
দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আজকের আমার দুপুরের মেনু এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পেজটিকে ফলো করো প্লিজ।